বলবেন আপনার আব্বাকে, আব্বা, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্য লেখা হয়েছে। যেদিন আমার মায়ের পেটে 3 ৪ মাস, সেদিন আমার ভাগ্য আবার লেখা হয়েছে। আমি কি করে খাবো সেটা উপরে লেখা আছে। আমি ফুফুর জমি খাবো না, আগে ফুফুকে জমি দেন, তারপরে কোনো কথা বলতে পারবে না তুমি। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার ফুফুর জমি যেন তোমার বাপের দখলে না থাকে। তোমার বাপ জালেম, তোমার বাপের বিচার পরে হবে। তোমার বাপ বুঝতে পারেনি কিয়ামত কাকে বলে। তোমার বাপ জালেম, তোমার বাপের বিচার পরে হবে। আজকে তোমার বাপকে বলে দিও, আব্বা, ভিক্ষা করে খাবো প্রয়োজনে। ভিক্ষা করে খাবেন কেন? কাঞ্চনের মানুষ এক জমি একা 1 শতকের দাম কোটি টাকা। ভিক্ষা করে খাবেন কেন? ভিক্ষার কথা আমি আপনাকে বলি নিন্দা করার জন্য। ভিক্ষা করবেন কেন? বলেছি যে তোমার বাপকে বলে দিও, আব্বা, ফুফুকে জমি আগে দেন, তারপরে কোনো কথা। যদি ভাগ্যে ভিক্ষা করা থাকে তাহলে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। তোমার দাদা 90 শতক জমি রেখে গেছেন। তোমার বাপ নিবে 60 শতক আর তোমার ফুফু নিবে 30 শতক। তোমার দাদা তোমার বাপেরও যতটুকু বাপ, তোমার ফুফুরও ততটুকু বাপ। তুমি কি মনে করো যে তোমার দাদা তোমার বাপের বাপ একটু ভালো আর তোমার ফুফুর একটু কম? তুমি কি মনে করো তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে? না একসাথে নিবে? 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি।